সকল কেমিক্যাল ফ্যাক্টরি সব আইসা নদীর পারে করে এবং তারা এই বর্জ্যগুলি নদীতে ছাড়ে এবং অ্যাসিডগুলি ছাড়ার পরে আমরা যারা চাষ করি তারা নিঃস্ব হয়ে যাচ্ছি এবং নদীতে যারা জেলেরা আছে তারা কর্ম হারাচ্ছে, পোকামাকড় সহ সব মাছ মরে যায়। এই বছর আমার প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা রমজানের জন্য যে মাছটা তৈরি করি এই মাছটা তাজা, কিছুদিন আগে জনতা জুট মিল অ্যাসিড ছেড়ে দিয়েছে, তার আবার তারা 15 দিন পরে আবার এই অ্যাসিড 2 দিন ধরে ছাড়ছে এবং তাদের বলো এটা কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমি আশা করি প্রশাসন এ ব্যাপারে দৃষ্টি রাখবেন এবং এটার প্রতিকার নেবেন এবং আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা নদী সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে নিচ্ছি, জেলা প্রশাসনের কাছ থেকে আমরা লিস্ট নিয়ে বৈধভাবে ব্যবসা করছি। আমাদের যে ক্ষতি করছে আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনকে বলবো আমার এই ক্ষতিপূরণ যাতে উনি যে ক্ষতি করছে জনতা জুট মিল তার কাছ থেকে যাতে নিয়ে যায়। নদীর পারে সকল কেমিক্যাল ফ্যাক্টরি, যত ড্রাইং, যত পেপার মিল বা জুট মিলের কালারিং সব আইসা নদীর পারে করে এবং তারা এই বর্জ্যগুলি নদীতে ছাড়ে এবং অ্যাসিডগুলি ছাড়ার পরে আমাদের যে ক্ষতি হয়, আমাদের মাছের ক্ষতি হয়, আমরা যারা চাষ করি তারা নিঃস্ব হয়ে যাচ্ছি এবং নদীতে যারা জেলেরা আছে তারা কর্ম হারাচ্ছে। এই নদীর মাছ সব পড়ে যায়, পোকামাকড় সহ সব মাছ মরে যায়। প্রাকৃতিক মাছ বলতে বোয়াল মাছ, চিতল মাছ, রুই মাছ গতকাল একদম সব বেশে পাড়ে চলে গেছে, কিছু মরে গেছে, কিছু পচে রয়েছে, একদম নদীর পোকামাকড় সহ কোনো কিছু নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ গতবার হচ্ছে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখলাম যে এইখানেই হচ্ছে নদীতে মাছ চাষকারীরা হঠাৎ করে একটা পানি দূষণের একটা ফ্লো আসছে এবং ফ্লোর কারণে অনেক মাছ মারা গেছে। তো আমি এই প্রতিষ্ঠানসমূহ চিন্তা করেছি যে তাদের সাথে বসবো আলাদাভাবে এবং তাদের সাথে অনলাইন মনিটরিং সিস্টেম আছে আমাদের। আমি অনলাইন মনিটরিং সিস্টেমটা আমি উপজেলা প্রশাসনের সাথে শেয়ার করবো যাতে আমরা যৌথভাবে এটা মনিটর করতে পারি এবং উপজেলা প্রশাসন সহ আমরা এটা র্যান্ডম স্যাম্পলিং করবো মর্মে আজকে জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন। এটা হচ্ছে আমার অংশ। আর আরেকটা যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে এই যে অংশ তার আপস্ট্রিম হচ্ছে গাজীপুর, কালীগঞ্জ এবং কাপাসিয়া 2টা উপজেলা অবস্থিত এবং এই 2টি উপজেলায় কিছু প্রতিষ্ঠান রয়েছে। এই সকল প্রতিষ্ঠানের বর্জ্য বা দূষিত পানি একটা ফ্লো আসার কারণেই মূলত এখানে একটা হ্যাজার্ড অবস্থা তৈরি হয়। আমি এই বিষয়টা নিয়ে অবহিত হলাম মাত্র। আমি গাজীপুর অফিসের সাথে আলাপ করব এবং আমি ঢাকা অঞ্চলের মাধ্যমে বিষয়টা কিভাবে পার্মানেন্টলি সমাধান করা যায় সেটা নিয়ে কাজ করব।